আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে বেসিক নলেজ অফ কম্পিউটার। তো আজকে আমরা দেখাবো মাইক্রোসফট অফিস প্রোগ্রামের মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আজকে আমরা আলোচনা করব ডে 1 পর্বে। তো শুরুতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলটা কিভাবে আমরা ওপেন করতে পারি সেটা দেখাবো। তো আপনার এখানে যে স্টার্ট যে অপশনটা আছে, এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করবে আপনারা ডাইরেক্ট নিচে চলে আসবেন। নিচে চলে আসলে লেখা থাকবে এখানে ওয়ার্ড অথবা কারো কোম্পানি লেখা থাকবে মাইক্রোসফট ওয়ার্ড। যেমন আমার এখানে লেখা আছে মাইক্রোসফট ওয়ার্ড। এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে আপনি এখানে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনি অথবা অনেকে দেখা যাচ্ছে যে এটা সরাসরি এটা না দেখাতে পারে। আমার এখানে দেখা যাচ্ছে যেহেতু আমার এটা মাইক্রোসফট 10, তো আপনি আপনার যদি মাইক্রোসফট 10 থেকে থাকে তাহলে আপনার দেখাবে এটা। তো আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা ওপেন হয়ে যাবে। তো এই মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটা আপনি আরেকভাবে আনতে পারেন। যেমন আপনি এখানে রাইট বাটন ক্লিক করে নিউতে যাবেন। নিউতে গিয়ে এখানে আছে অনেকগুলো, যেমন অ্যাক্সেস আছে, ওয়ার্ড আছে। তো আপনার ওয়ার্ড দরকার, আপনি ওয়ার্ডে ক্লিক করবেন। এই মাইক্রোসফট ওয়ার্ডটা অলরেডি চলে আসলো। তো আপনি এখন মাইক্রোসফট ওয়ার্ডটা ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পরে আপনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আমি এখন দেখাবো যে কোনটাকে কি মেনু বার বলে, কোনটাকে কি বলে। এখন আমি সেটা নিয়ে আলোচনা করবো। যেমন টাইটেল বার, টাইটেল বার কাকে বলে, কোনটাকে বলে টাইটেল বার। যেমন আপনি এখানে জাস্ট আমি দেখাচ্ছি, এই যে ঠিক এই অপশনটা, এই অপশনটা হচ্ছে টাইটেল বার। টাইটেল বারটা হচ্ছে যে আপনি যদি এখানে কোনো ফাইল যদি সেভ করেন, যে নামে সেভ করবেন জাস্ট ওই নামটা এখানে শো করবে। তার জন্য এটাকে বলা হয় টাইটেল বার। তারপর হচ্ছে আপনার মেনু বার। মেনু বার হচ্ছে এটা, এখান থেকে ফাইল থেকে শুরু করে একবারে ঠিক এই পর্যন্তকে বলা হয় মেনু বার। তারপর হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড টুলস। স্ট্যান্ডার্ড টুল হচ্ছে ঠিক আপনার এখান থেকে শুরু করে একবার এই পর্যন্তকে বলা হয় স্ট্যান্ডার্ড টুলস। মানে শর্টকাট ভাবে আপনারা এখানে অনেক কিছু ইউজ করতে পারবেন। আমি সব দেখিয়ে দেবো আপনাদেরকে এক এক করে। প্রত্যেকটা পর্বে আমি আপনাকে দেখাবো, ডে 1 ডে 2 থেকে সবগুলো পর্বে আমি সুন্দরভাবে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দেব। তারপরে হচ্ছে এখন আমি দেখাবো। তো এইগুলো আমরা যে টাইটেল বার, মেনু বার, স্ট্যান্ডার্ড বার এখন দেখাবো। যেমন আপনি এখানে টেক্সট, এখন কিছু টেক্সট আপনি এখানে লিখবেন। তো আমি লিখলাম যে এখানে নিউ দ্য নিউ রোমান, দ্য নিউ রোমান। এখন এই টেক্সটটা আপনি কি করবেন, সিলেক্ট করবেন। তার জন্য আপনি কম্পিউটারের শিফট, ঠিক এখানে কার্সারটা আপনি এখানে এন্টার দিলে নিচে নামবে। তারপর সেখানে এখান থেকে আপনি নিচে নামার পরে শিফট অ্যারো যে চিহ্নটা আছে আপনি ডান পাশে কিবোর্ডে শিফট চাপ দিয়ে উপরে অ্যারো দিলে, অ্যারো চিহ্ন দিলে আপনার সিলেক্ট হয়ে যাবে। আমি এখানে আপনাকে অন স্কোর কিবোর্ড দেখা দিচ্ছি। এবার আপনি এখানে শিফট, এই আপনি এখানে রাখলাম, শিফট চাপ দিয়ে এই অ্যারো চিহ্নটা দিবেন। দিলে অলরেডি এটা আপনি সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি সিলেক্ট অন্যভাবে করতে পারেন। যেমন আপনার কম্পিউটার কিবোর্ডের যে কন্ট্রোল আছে, কন্ট্রোল দিয়ে এ দিবেন, তাহলে আপনার পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার আপনি বাইরে ক্লিক করলে এটা চলে যাচ্ছে। এখন আপনি কি করবেন, আমি এখানে জাস্ট এখানে আমি আরেকটা দেখাচ্ছি। এখন আপনি যাচ্ছেন যে এক এক করে এটার উপরে এটা সিলেক্ট হবে। যেমন আপনাকে 4টা টেক্সট এখানে আছে, 4টা সেন্টেন্স আপনি চাচ্ছেন যে এটা প্রথমে এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। এখন আপনি এখানে জাস্ট কাঁচাটা রেখে শিফট চাপ দিয়ে যে 4টা অ্যারো চিহ্ন আছে, জাস্ট শিফট চাপ দিয়ে অ্যারো একটা দিবেন। তারপর আপনি চাচ্ছেন যে দ্বিতীয়, নিচ থেকে দ্বিতীয়টা হবে, এটাও দিতে পারেন। তারপর আপনি নিচ থেকে তৃতীয়টা এখানে সিলেক্ট করতে হবে, নিচ থেকে চতুর্থটা অ্যারো চিহ্ন দিলে এটা আপনার সবগুলো সিলেক্ট হয়ে গেল। এখন আপনি এই সিলেক্টে চলে যাবে কিভাবে, জাস্ট আপনি যে 4টা অ্যারো আছে ওখানে 4টে যেকোনো একটা অ্যারো ক্লিক করলে এটা চলে যাবে। এখন এই 4টা অ্যারো কি করতে চান আপনি, যে সবগুলো একসাথে সিলেক্ট করবেন। তার জন্য আপনি কন্ট্রোল এ দিবেন, কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেল। এখন আপনি কি করবেন, যে আপনার সবগুলা এখন একটা টেক্সট উপরে যে সেন্টেন্সটা আছে জাস্ট এটা কি করবেন, আপনি বোল্ড করবেন। জাস্ট আপনি উপরে সেন্টেন্সটাকে সিলেক্ট করে আপনি এখানে বোল্ড আছে, বোল্ড ক্লিক করলে আপনার অলরেডি এটা বোল্ড হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে বোল্ডটা আপনি সরাই ফেলবেন, জাস্ট এখানে কার্সরটা রেখে ক্লিক করে বোল্ডটা সরিয়ে দেবেন। এখন আপনি পুরোটা আপনি চারোটা সেন্টেন্সটাকে আপনি বোল্ড করবেন। তার জন্য আপনি কন্ট্রোল এ প্রেস করবেন।
কন্ট্রোল এ প্রেস করার পরে আপনি এখানে বোল্ডে ক্লিক করলে আপনি পুরোটা বোল্ড হয়ে গেল, আবার এখানে ক্লিক করলে আবার বোল্ড চলে গেল। এখন আপনি হচ্ছে এই সেন্টেন্স, এই চারটা সেন্টেন্স আপনি ইতালিক মোডে রাখবেন, জাস্ট বাঁকা, আমরা যে সেন্টেন্সটা যে বাঁকা থাকে, বাঁকা রাখতে চান, তারপরে আপনি এখানে সবগুলা সিলেক্ট, কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে আপনি এখানে এই যে ইতালিক যে লেখা আছে, ইতালিক কন্ট্রোল আই, ইতালিক দিয়ে আপনি ক্লিক, সরি এখানে ইতালিক দিলে আপনার প্রত্যেকটা পুরোটা আপনার সেন্টেন্সটা ইতালিক হয়ে গেল। আপনি এখন চাচ্ছেন যে এটা থাকবে না, এটা থাকবে না, এটা থাকবে না, জাস্ট দ্বিতীয়টা ইতালিক থাকবে। তাহলে আপনি এখানে সিলেক্ট করলেন, এই যে আমি এখানে সিলেক্ট করলাম, এখানে করে আপনি সিলেক্ট করবেন, তারপরে আপনি আবার এই কন্ট্রোল চাপ দিয়ে ধরে এখানে সিলেক্ট করবেন, তারপরে আপনি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটা আমি সিলেক্ট করবো, জাস্ট কন্ট্রোল চাপ দিয়ে ধরতে হবে। আমি আবার দেখাচ্ছি যে কন্ট্রোল দিয়ে প্রথমে এটা দিলেন, সিলেক্ট করলেন, তারপরে আপনার এটা সিলেক্ট করা থাকা অবস্থায় কন্ট্রোল চাপ দিয়ে ধরবেন, আপনি এখানে দিবেন, আবার চাপ দিয়ে ধরবেন কন্ট্রোল, তারপরে হয়ে গেল। এখন আপনি কি করবেন, এখানে ইতালিকটা আপনি উঠে ফেলবেন, এই যে আপনি ইতালিক উঠে, এভাবে আপনি করতে পারেন। আর আপনি চাচ্ছেন যে এটার মধ্যে আপনার বোল্ড থাকবে, যে আপনি বোল্ড ক্লিক করলেন, বোল্ড হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এই যে ইতালিক যে সেন্টেন্সটা আছে সেখানে আপনি কি করবেন, আপনি জাস্ট আন্ডারলাইন দিবেন, জাস্ট এখানে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করবেন, সরি এখানে এই যে আন্ডারলাইনে ক্লিক করলে অলরেডি এটা আন্ডারলাইন হয়ে গেল। এখানে চাচ্ছেন যে এই দুইটা বোল্ড হবে প্লাস আন্ডারলাইন হবে। এখানে আপনি সিলেক্ট করার পরে আবার কন্ট্রোল দিয়ে এটাও সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এখানে বোল্ড দিলেন, আবার এখানে আন্ডারলাইন দিলেন, এটা হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে এই প্রথম যে সেন্টেন্সটা আছে এটাকে আপনি কি করবেন, ডাবল আন্ডারলাইন করবেন। তো সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এই জায়গায় যে ইউতে যে অপশনটা আছে এখানে অ্যারো চিহ্ন আছে, লেখা দিয়ে যে এখানে একটা অ্যারো চিহ্ন ক্লিক করবে, ক্লিক করার পরে এখন এই অনেকগুলা অপশন আপনার শো করবে, তার জন্য আপনি ডাবল দিবেন, ডাবল দিতে পারেন, এই যে ডাবল হয়ে গেল। এখন আপনি যে কি করবেন, সবগুলো আপনি কি করবেন, ডিলিট করে ফেলবেন। ডিলিট করার জন্য আপনি কি করতে হবে, এই সবগুলো সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিতে হবে। কন্ট্রোল এ দিয়ে আপনি এখানে যে কিবোর্ডের যে ডিলিট অপশনটা আছে, আমি দেখাচ্ছি অন স্ক্রিন কিবোর্ডে, এই যেখানে ডিলিট যে অপশনটা আছে যেখানে ডিলিট করে দিবেন। এখন আপনি এই ডিলিট অপশনটা আবার কি করবেন, ফিরিয়ে আনতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে কন্ট্রোল চাপ দিয়ে ধরে, এই কন্ট্রোল চাপ দিয়ে ধরে কন্ট্রোল জেড দিবেন, চলে আসলো। ঠিক আছে, কন্ট্রোল জেড দিলে আবার চলে আসলো। এগুলো আপনি ডিলিট অপশনটা কিভাবে ডিলিট করবেন, আবার কিভাবে ডিলিট অপশনটা ব্যাক পাবেন, ফিরে পাবেন, সেটা আমি দেখালাম কিভাবে। কন্ট্রোল এ দিয়ে আপনার যে ডিলিট, যে কিবোর্ডে যে ডিলিট অপশনটা আছে ডিলিট করবেন, আবার কন্ট্রোল জেড দিলে এটা আবার ফিরে আসবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের ডে ওয়ান এর প্রথম পর্বে ডে ওয়ান দেখাইলাম। যে এখানে এক এক করে আমি সব দেখাবো, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পারবেন আমার কাছ থেকে। আমি যতটুকু জানি আপনাদেরকে সব দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত আমাদের ডে ওয়ান পর্ব। কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ডে টু দেখার জন্য আপনারা অপেক্ষা করবেন এবং কমেন্টে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।